আসসালামু আলাইকুম। আরেকটা দিনের শুরু। আজকে আমার আর আজমির বন্ধ। আসলে রোজা উপলক্ষে দুইজনই আমরা এই দিনটাকে সিলেক্ট করেছি বন্ধ নেওয়ার জন্য, যাতে আমরা বাসায় একদম ইফতার বানাতে পারি, একদম নিজেরা ইফতার বানিয়ে বাসায় খাবো। তো সকাল সকাল উঠেই আমি ডাল ভিজিয়ে রাখলাম পেঁয়াজু করার জন্য, আর হচ্ছে ডিশ ওয়াশারে সব কিছু ধোয়ার জন্য দিয়ে দিলাম। তারপর নাভিয়াকে আমরা নার্সারিতে দিতে গিয়েছিলাম, দেখলাম যে ওয়েদার খুবই সুন্দর দেখে চুপ হয়ে গেল। হ্যাঁ না, শপিং, চলো খালি শপিং রোজার মাঝে। আজমি আমার সাথে একটা টপিকে কথা বলছিল, তো হঠাৎ করে আমি ক্যামেরা ধরার কারণে ও একদম চুপ হয়ে গেছে। কি লাগবে কেনা? চলো, অনেক কিছু লাগবে। দেখো আমাদের শ্যাডো দেখা যায়। বলে দিচ্ছে যে আমি আসতেছি, আমি সামার, আমি আসতেছি, আমি গরমকাল আসতেছি। আমাদের আমার খুবই মনই ভালো লাগে। দেখছো রহমতের মাসে কি সুন্দর ওয়েদার দিয়ে দিছে আল্লাহ। আর এবার একটু সামার আসলে ঘুরতে টুরতে যাবো এদিকে ওদিক। ইনশাআল্লাহ। প্রথমে আমরা দুইজন টেস্কোতে চলে আসলাম কিছু ফ্রুটস কেনার জন্য। এখানে আমি কলা নিয়ে নিচ্ছি, কারণ আমি একটি স্মুদি বানাবো সন্ধ্যাবেলা, সো তার জন্য আমার কলা লাগবে। আর মেইনলি আমি মেলন কেনার জন্য এসেছি, কিন্তু টেস্কোতে এসে দেখলাম যে একদমই মেলন শেষ। আসলে আমরা দুপুরে জোহরের নামাজ পড়ে বের হয়েছিলাম, কিন্তু তারপরও দেখলাম যে মেলন একদমই শেষ, কারণ মানুষ এত কেনাকাটা করছে। তারপর নাভিয়ার জন্য একটু টুকটাক শপিং ছিল, অ্যান্ড আরও কিছু রোজার বাজার ছিল, সেগুলো আমরা সব তাড়াতাড়ি একের পর এক নিয়ে নিলাম। এরপরে আমরা ট্রলি থেকে কয়েন বের করব, অ্যান্ড এইখানে আমরা জাস্ট একটা দুইটাই ট্রলি দেখলাম, কারণ বাকিগুলো সব অন্য সাইডে ছিল। তো ট্রলি রেখে এখন চলে যাব গ্রসারি শপিং করার জন্য, কারণ গ্রসারি হাট থেকেও কিছু কিনতে হবে। তো এইখানে আমি বেগুন দেখাচ্ছিলাম, এখানে বেগুনের দাম অনেক বেশি ছিল, কিন্তু টেস্কোতে বেগুনের দাম অনেক চিপের মধ্যে আমরা পেয়েছি, বাট আমরা টেস্কো থেকেই কিনে এনেছিলাম। তো এইখানে আমি অল্প করে কাঁচামরিচ নিচ্ছি। আমি খুব অল্প করে কাঁচামরিচ নেই, কারণ না হলে বেশি করে নিলে নষ্ট হয়ে যায়। তারপরে সমুচা নেওয়ার জন্য আসলাম, কারণ আমরা টেস্কোতে সমুচা পাইনি, যেটা আমরা খুঁজছিলাম। তো গ্রসারি হাটের থেকেই নিব। তো আমরা বেশি করেই নিচ্ছি, যাতে পুরা রোজাটা আসলে হয়ে যায় ওইভাবে। তারপরে আজমি বলে যে ও ভেজিটেবল সমুচা চায় না, ও চিকেন বা বিফের সমুচা খেতে চায়। তো আমি এখান থেকে চিকেনের সমুচা দেখছিলাম, চিকেনের সমুচা আমি নিয়ে নিলাম। তারপর চলে আসলাম ফিশ সেকশনে। এখানে ইলিশ মাছ খুব ভালো লাগছিল দেখে। আজমি চাচ্ছিল যে ইলিশ মাছ দিয়ে আজকেও সেহরি করবে, তো আমি ভাবলাম যে ঠিক আছে, অনেক বড় বড় ইলিশ মাছ উঠেছে। তারপর ইলিশ মাছ কাটতে দিয়ে এখন নাভিয়ার জন্য একটু স্যামন ফিশ দেখছিলাম, সিভাস ফিশও দেখছিলাম। তো ওগুলো আর কিনিনি, ইলিশ মাছ কিনে এই যে দেখেন কত শপিং করে নিয়ে এসেছি। মানে রোজার শপিং আসলে শেষই হচ্ছে না, শেষ হবেই বা কিভাবে, অল্প অল্প করে অনেক জিনিস রয়ে যায়। তো এখানে আমি অনেক কিছু কিনে এনেছি। কালো চানা কিনে এনেছি, কারণ সাদা চানা প্রত্যেকবার আমরা রোজার মধ্যে খাই, এবার মনে হলো যে কালো চানা খাবো। তারপরে তো কাঁচামরিচ এনেছি, আলু এনেছি আলুর চপ করে খাওয়ার জন্য, পেঁয়াজ এনেছি, কারণ লাস্টবার যখন টেস্কোতে গিয়েছিলাম আমি পেঁয়াজ পাইনি। মিক্সড একটা ভেজিটেবল নিয়ে নিয়েছি, কারণ ফ্রাইড রাইস করতে গেলে বা নুডলস করতে গেলে এটা আমার খুব দরকার হয়। আর মাঝে মাঝে এটা সবজির মতো করে খেতেও খুব ভালো লাগে, তাই আমি ফ্রোজেন এই সবজিটা এনে রেখে দেই। তারপরে হচ্ছে এই যে সমুচা এনেছি, এই সমুচাটাই আমাদের পুরা রোজা হয়ে যাবে, কারণ আমরা ভাজা পোড়া জাস্ট খুব অল্প খাই। তবে আজকে যেহেতু বাসায় আছি, আজকে সব ভাজা পোড়া করব, কিন্তু সমুচা নাগেটস এগুলো হয়তো আজকে করব না, এগুলা কালকে বা পরশু করব, এর জন্য এনে রেখে দিলাম। এখানে চিকেন সসেজ রোল এনে রেখেছি, এটা খুবই ভালো লাগে, এটা ওভেনে দিয়ে খেলে আমার খুবই ভালো লাগে। সো আমার জায়ের বাসায় এটা আমি খেয়ে অনেক মজা পেয়েছি, তাই আসলে এবার আমি এটা আনলাম। এই যে ইলিশ মাছটা নিয়ে এসেছি, এটা প্রায় 23 পাউন্ডের মতো নিয়েছে, পার কিলো 15.99 এরকম ছিল। সো ডিমওয়ালা ইলিশ মাছ, আমার মনে হচ্ছিল যে এটা ভাজি করে খেলে খুবই ভালো লাগবে, বা ইলিশ মাছটা যদি ভুনা করে খাওয়া হয় তাও মজা লাগবে। তো আজকে সেহেরিতে আমি ইলিশ মাছ ভাজবো, কারণ আজমি চাচ্ছিল ইলিশ মাছ ভাজা খেতে। আর অন্য আরেক দিন হয়তো বা আমি এটাকে ভুনা করব, তারপর কলা দিয়ে আলু দিয়ে রান্না করব। যাই হোক, এই তো নাভিয়ার জন্য ক্রিস্প আনলাম, নাভিয়ার ন্যাপি ব্যাগ শেষ হয়ে গিয়েছিল। এই যে এই বেগুনগুলো টেস্কোতে মাত্র 69p করে, কিন্তু গ্রসারি হাটে প্রায় 1 পাউন্ডের উপরে করে চাচ্ছিল। টমেটো এনেছি,
স্ট্রবেরি এনেছি আমরা খাবো, তারপরে হচ্ছে নাভিয়ার জন্য, তারপর একটু ক্যাশনাট এনেছি কারণ আমি ওই যে বললাম একটি স্মুদি বানাবো, তো সেইটার জন্য আমার ক্যাশনাট লাগবে। আজকে আমি সবগুলো রেসিপি দেখাবো না কারণ তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমি আজকে শুধু ইফতারিতে কি কি বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বাকি ইলিশ মাছের রান্নার রেসিপি অ্যান্ড স্মুদি এগুলা পরে অন্য কোনো ভিডিওতে আমি অ্যাড করে দিব। তারপরে এই যে সব শপিং এখন আমাকে গুছিয়ে রাখতে হবে, অ্যান্ড আমাদের আসরের ওয়াক্তও হয়ে গেছে, এগুলো গুছিয়ে রেখে আমি আসর নামাজ পড়ে তারপর ইফতারি বানানো শুরু করব। এই তো এখানে আমি ডিম আর আলু বসিয়ে দিয়েছি কারণ আজকে ডিম চপ করব। আর এইখানে আমি মরিচ ভেজে নিয়েছি, আসলে তেল ঢালতে গিয়ে অনেক বেশি পড়ে গিয়েছে তাই ওইটাতেই আমি ভেজে নিলাম। এই তো স্মুদিটা আমি বানিয়ে নিয়েছি, আমি কালকে বা পরশু দিন কোনো ভিডিওতে ইনশাল্লাহ এটার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। তো এই তো এখন আমি বেসন গোলাবো, বেসনটা আমি একটু ভালো করে ছেঁকে নিয়েছি, তারপর একটু হলুদ মরিচ আর সাথে আমি একটু লবণ অ্যাড করে নিচ্ছি, অ্যান্ড কালো জিরা আমি একটু সামান্য অ্যাড করব কারণ কয়েকটা কালো জিরা অ্যাড করলে খুব ভালো লাগে, খেতেও ভালো লাগে মুখে ওইটা লাগলে। তো এই তো আমি বেগুনগুলোকে ছোট ছোট করে একটু কেটে তারপরে বেগুনি বানিয়ে নিয়েছি। আর এখানে আমি ডিম চপ করছি, মাঝখানে আমি আলুর ভর্তা করে নিয়েছি পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে। আর যেটা কথা, লম্বা বেগুন দিয়ে আসলে বেগুনি খেতে অনেক মজা লাগে, কিন্তু লম্বা বেগুন কেনার জন্য বাঙালি এরিয়াতে যেতে হবে যেটা আমার বাসা থেকে অনেকটাই দূরে, ওইদিকে আমরা খুব একটা দরকার না হলে যাই না। তো এই তো যেই গোল বেগুন পেয়েছি সেটা দিয়ে বেগুনি বানিয়ে নিয়েছি। এই তো এখন আমি ডিমের চপ করার জন্য সবগুলো ডিম আলুর ভিতরে ঢুকে একদম রেডি করে নিলাম। আর ওইদিকে আমি বেসনটাও রেডি করে নিয়েছি। বেগুনি ভাজা হয়ে গেলে এরপর আমি আলুর চপগুলো ভাজবো, সরি ডিম চপগুলো ভাজবো। তো এতে এক এক করে আমি ডিম চপগুলো সব দিয়ে নিচ্ছি। ডিম চপ আমার খেতে আসলে খুবই ভালো লাগে, আজমিও বলছিল যে আজকে একটু ডিম চপ ওর খেতে ইচ্ছা করছে, তো আমি অল্প করেই বানিয়ে নিয়েছি কারণ আমরা মাত্র 3 জন মানুষ আর নাভি এতটা খাবেও না, তো আমার আর আজমিকেই এগুলো শেষ করতে হবে। এই তো এখন পেঁয়াজু করার জন্য আমি ডাল মরিচ পেঁয়াজ সব একসাথে করে নিলাম। ইফতারের আর মাত্র এত রোদ বাহিরে আর মাত্র 40 মিনিট বাকি আছে, বাট আমার শেষ, পেঁয়াজু ভাজলেই শেষ হয়ে যাবে। হয়েছে, এখানে পেঁয়াজু ভাজার জন্য দিয়ে দিলাম, আমি সব দিয়ে দিয়েছি, আজমি আসলে আজকে সব নেড়ে চেড়ে ভেজে দিয়েছে। তারপরে সব বানানোর পরে এখন আমি অজু করে নিচ্ছি কারণ একটু পরে ইফতারের টাইম হয়ে যাবে। এই তো এখন আমরা অজু করে সুন্দর করে ইফতারের টেবিলে বসলাম, ইফতার করব। আসলে এই প্রথম এইবারে আমি আর আজমি নিজে এখন বাসায় ইফতার করছি কারণ 2 দিন আমাদের একটু আমার জায়ের বাসায় একদিন করতে হয়েছে আর আরেকদিন আমাদের বাহির থেকে কিনে এনে খেতে হয়েছে কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম, আমার কাজও ছিল। এখানে জমজমের পানি অ্যাড করে নিচ্ছি পানির সাথে, জমজমের পানি দিয়ে আমরা আসলে রোজা ভাঙবান খেজুর দিয়ে। এই তো আমার প্লেট আমি সাজিয়ে নিলাম। আমরা যেটা করি খেজুর আর পানি খেয়ে গিয়ে মাগরিব নামাজটা পড়ে নেই, তারপরে এসে ভালো করে শান্তি মতো ইফতারটা করি। আর পিছনে সূরা মুলক ছেড়ে দিয়েছিলাম, সূরা মুলক শুনতে আমার খুবই ভালো লাগে। এখন সারাদিন পরে শান্তি করে ইফতার করব। আজকে সেহরির জন্য আমি কি কি রান্না করলাম সেগুলো নিয়ে আমি কালকের ভিডিওতে চলে আসবো, সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।